আজকে আমরা উপস্থিত হয়েছি ক্যালকুলাসের লিমিট অংশ থেকে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। 5টা প্রশ্নেরই ধরন আলাদা, প্রত্যেকটা প্রশ্নের পৃথক পৃথক। তো আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, লিমিটের যে কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো মনে রাখা, এবং বইয়ে যে বেসিক লিমিটের ম্যাথগুলো আছে, লিমিট থেকে যে বেসিক ম্যাথগুলো আছে সেগুলো আগে করে রাখা। কারণ এই 5টা ম্যাথই হচ্ছে সাধারণত তোমাদের বইয়ের বাহিরের। এই অঙ্কগুলো হচ্ছে ইদানিংকালে যেহেতু সৃজনশীল হচ্ছে, সেখানে আসার সম্ভাবনা আছে, এবং ভর্তি পরীক্ষার জন্য অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। যাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে আগ্রহ আছে তাদেরকে অবশ্যই এই অঙ্কগুলো ভালোভাবে পারতে হবে। তো আমরা প্রথম অঙ্কটা প্রসিড করব। আমরা তার আগে একটু প্রশ্নগুলো তুলে নিব। প্রশ্নগুলো তুলে নিলে আমাদের জন্য সুবিধা হবে অঙ্কগুলো বুঝতে, কারণ প্রশ্ন ব্যতীত ম্যাথ করা যায় না। আমাদের প্রথম ম্যাথটায় বলছে লিমিট x টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি। প্রত্যেকটা লিমিটের x এর যে মানটা দেওয়া থাকবে, অর্থাৎ টেন্ডস টু যে অংশটা থাকবে, এই অংশটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। এখানে x এর মানটা নেগেটিভ ইনফিনিটির দিকে প্রসিড করতেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা বামাবর্তী লিমিট। বামাবর্তী লিমিটের ম্যাথগুলোতে এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ সামনে গিয়ে এই কাজটা আমাদেরকে বারবার অ্যাপ্লাই করতে হবে বা বুঝতে হবে কোন জায়গায় আমরা কিভাবে প্রসিড করব। তো আমরা প্রথম অঙ্কটাতে যাই। ফার্স্টে আমাদেরকে বলছে লিমিট x টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি রুট ওভার অফ 4x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই টোয়াইস x প্লাস 1। অঙ্কটা কিভাবে আমরা আগানো শুরু করতে পারি? অঙ্কটা শুরু করার যে প্রসিডিউরটা, সেটা অবশ্যই আমাদের সবাইকে মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কের নিজস্ব স্টার্টিং পয়েন্ট থাকে। স্টার্টিং পয়েন্টটা যদি ঠিকমতো ধরতে না পারি, তাহলে অঙ্কটা কখনোই আর মিলবে না সামনে গিয়ে। যেমন এই অঙ্কটাতে আমাদের প্রথম কাজ হবে হরল অফকে রুট ওভার অফ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে। এখন রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে এক্স, আমরা শুধু এক্স কেন বললাম না, এটার ব্যাখ্যাটা আমরা সামনে গিয়ে পাবো। এখানে ফার্স্ট অফ অল খেয়াল করলে দেখা যাবে লবে আমাদের একটা রুট আছে, কিন্তু হরে কোনো রুট নাই। যেহেতু লবে একটা রুট আছে, তাহলে এই জায়গাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, যেহেতু আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। রুটটাকে আমরা অল রুট ইউজ করছি, প্রত্যেকের উপরে রুটটা আছে। আর নিচে আছে হচ্ছে টোয়াইস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার। এই জায়গাটা এইভাবেই লিখতে হবে, 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার। দেন লিমিট x টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, উপরে থাকতেছে হচ্ছে আমাদের রুট ওভার অফ 4 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। নিচে কি থাকতেছে? নিচের জায়গাটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, টোয়াইস এক্স ডিভাইডেড বাই, আমরা নর্মালভাবে যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে স্কোয়ার এবং রুট চলে যাচ্ছে, শুধু এখানে এক্স থাকে। কিন্তু যেহেতু আমাদের এটা একটা বামাবর্তী লিমিট, তাহলে অবশ্যই এখানে চিহ্নের একটা ফ্যাক্টর আছে, এবং আমরা জানি যে বর্গমূল যখন হয় তখন উত্তরের সামনে বা যে রাশিটা বর্গমূল করার পর পাওয়া যায় তার সামনে একটা প্লাস মাইনাস আসে। তো আমরা প্লাস মাইনাসের পরিবর্তে হায়ার ম্যাথ লেভেলে মডুলাস ইউজ করব। তাহলে ডিভাইডেড বাই মড অফ এক্স, মডুলাস অফ এক্স, প্লাস এখানেও সেম সিস্টেমে হবে 1 বাই মড অফ এক্স। লিমিট x টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি রুট ওভার অফ 4 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এবারে আসবে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা, যে আমরা অঙ্কটাকে কিভাবে প্রসিড করতেছি। যেহেতু আমাদের এখানে মডুলাস অফ এক্স আছে, আমরা জানি মডুলাস উঠে গেলে এক্স এর মানের সম্ভাব্য দুই রকম মান হয়, সে পজিটিভ হইতে পারে অর নেগেটিভ হইতে পারে। যেহেতু আমাদের লিমিটটা বামাবর্তী, অর্থাৎ সংখ্যা রেখার বাম দিকে অন্তর্গত বা বাম সাইডের দিকে চলে যাচ্ছে, তাহলে এই মডুলাস অফ এক্স মানে হচ্ছে আসলে মাইনাস এক্স। আমি অঙ্কটা খুব ভেঙে যাচ্ছি, তোমরা আরেকটু যখন বুঝবে অঙ্কটা সরাসরিও করতে পারবে। লিমিট x tends to negative infinity root over of 4 minus 1 by x square minus 2 plus 1 by mod of x। এবার আমাদের এখানে মডুলাস যেটা যাওয়ার সেটা চলে গেছে, আর যে অংশটা আছে সেখানে এখন x এর মান বসানোটা খুব সহজ, কারণ আমাদের লিমিট যদি
এক্স এর অসীমতম মানের দিকে ধাবিত হয়, তাহলে এক্সকে সবসময় হরে রেখে লিমিট অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমাদের এখানে এক্সটা এখন হর অবস্থায় আছে, সো লিমিট অ্যাপ্লাই করার এখন আদর্শ সময়। রুট ওভার অফ 4 মাইনাস 1 বাই নেগেটিভ ইনফিনিটি হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মড অফ নেগেটিভ ইনফিনিটি। আমাদের এখানে তাহলে থাকতেছে হচ্ছে 1 বাই ইনফিনিটি 0, দেন 4 এর বর্গমূল হচ্ছে 2, আর এখানে থাকতেছে হচ্ছে -2, দেন -1। ইট ইজ দ্য অ্যান্সার। তো অঙ্কটা আমরা এইভাবে প্রসিড করতেছি এখানে সেকেন্ড লাইন থেকে। সেকেন্ড লাইনটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই লাইনটা আমাদেরকে অবশ্যই পরীক্ষার সময় মনে পড়তে হবে যে আমরা অঙ্কটা কিভাবে যাচ্ছি। দেন যেই ট্রিক্সটা এখানে ইউজফুল সেটা হচ্ছে মডুলাস চলে গেলে কি বসবে, মডুলাস চলে গেলে কি বসবে, এই জায়গাটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এবং সেটা নির্ভর করতেছে আমাদের প্রদত্ত লিমিটের মানের উপর। এর পরবর্তী ম্যাথটায় আমরা প্রসিড করব। দ্বিতীয় ম্যাথটা যে লবটা আছে, লবে কোনো সংখ্যা দেখা যাচ্ছে না, এখানে একটা সিরিজ বা একটা ধারার অবস্থা দেখা যাচ্ছে। সো আগে ওই ধারার যে অবস্থাটা আছে তাকে একটা সিঙ্গেল নাম্বার বা সিঙ্গেল সংখ্যায় কনভার্ট করতে হবে, দেন অঙ্কটাতে যেতে হবে। আমরা পরবর্তী ম্যাথটায় যাব। নাম্বার 2, limit x tends to negative infinity 1 minus 2 plus 3 minus 4 plus 5 minus 6 plus dot 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 minus 2n root over of n square plus 1 plus root over of 4n square minus 1। এই হচ্ছে আমাদের কোশ্চেন। আমাদের প্রথম কাজ হবে লবে যে ধারাটা আছে সেই ধারাটাকে একটা রাশি বা একটা সমীকরণ বা একটা পূর্ণ মানে পরিবর্তন করা। এখন 1 minus 2 plus 3 minus 4 plus 5 minus 6 plus minus of twice n। আমরা যদি পরপর দুইটা পদকে একত্রিত করি, আমি একটু ভেঙে যাব অঙ্কগুলো, তোমরা আর একটু সরাসরি করতে পারবে। আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে থাকতেছে হচ্ছে -1 প্লাস -1 প্লাস -1 প্লাস, এটা হয়ে যাবে n তম পদ পর্যন্ত। অর্থাৎ আমাদের এখানে আসলে যে ধারাটা ওরা দিয়ে দিছে সেই ধারাটা হচ্ছে প্রত্যেকটা পদ -1 যুক্ত একটা ধারা। -1 যুক্ত একটা ধারার একেবারে যেটা শেষ পদ সেটা হচ্ছে n। তাহলে এখানে এটার অর্থ হচ্ছে আসলে -n। -n এর জায়গায় আমি যে মানটা বসাবো সেটা সবসময় এই ধারা আকারেই প্রকাশিত হবে। সো আমাদের লবের এই বৃহৎ আপাত জটিল যে রাশিটা আছে সেই জটিল রাশিটার ফাইনাল প্রোডাক্ট হচ্ছে -n। এবার আমরা মূল অঙ্কে চলে যাব। এখন লিমিট x tends to infinity, উপরে থাকতেছে -n, নিচে ছিল root over of n square plus 1 plus root over of 4n square plus 1। আমরা বোথ রুটের ভিতর থেকে n স্কোয়ারটা কমন নিব, তাহলে থাকবে 1 plus 1 by n square প্লাস root over of, এখান থেকে যদি আমরা n স্কোয়ার কমন নেই 4 minus 1 by n square is equal to limit x tends to infinity minus n। এই জায়গাটায় একটু সরাসরি যাই আমরা, n স্কোয়ারের বর্গমূল হচ্ছে শুধু n প্লাস এখানে আবার n স্কোয়ারের বর্গমূল হচ্ছে শুধু n। বোথ সাইড অংশ থেকে আমরা যদি nটাকে কমন নেই তাহলে ভিতরে রয়ে যাচ্ছে root over of 1 plus 1 by n square plus root over of 4 minus 1 by n square। হর এবং লবের nটা চলে যাচ্ছে, এখানে থাকতেছে লিমিট x tends to infinity 1 by root over of
1 প্লাস 1/n²। আমাদের চলকটা যেহেতু এখানে হরে চলে আসছে, সো এখন লিমিট বসানোর একেবারে মোক্ষম সময়। তাহলে আমরা যদি এখন লিমিটটা অ্যাপ্লাই করি 1/√1 প্লাস 1/∞² প্লাস √4 মাইনাস 1/∞², তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে উপরে -1 থাকতেছে, আর এখানে থাকতেছে -1 divided by 1 plus 2, that is -1/3. That should be the answer. এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটা। এবার আমরা চলে যাব তৃতীয় অঙ্কটাতে। তৃতীয় ম্যাথটা একটা খুব সুন্দর ম্যাথ, খুব রেগুলেশন কোশ্চেন হওয়ার মতো একটা প্রশ্ন। ইদানিংকালে এরকম প্রশ্ন বোর্ডে আসতেই পারে খুব ইজিলি। লিমিট x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার x, c টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1/x। অর্থাৎ আমাদের এখানে সূচকেও চলকটা আছে, আমাদের যে ভ্যারিয়েবল x তার মানটাও সূচকে অবস্থান করতেছে। সো অঙ্কটা খেয়াল করবো আমরা ভালো করে। এই অঙ্কগুলোতে লিমিটের পরে যে রাশিটা আছে তাকে ধরি দিয়ে শুরু করলে সহজ হয় অঙ্কটা। ধরি a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার x, c টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার 1/x। সূচকে যে অংশটা আছে তাকে অবশ্যই আমাদেরকে বেসে বা ভূমিতে আনতে হবে। যেহেতু আমরা এখানে ভূমিতে আনতে সরাসরি পারা যায় না বা এরকম কোনো নিয়ম নাই, একটাই উপায় আছে লন নিয়ে আসা। কারণ লন উভয় দিক থেকে যখন আমরা অ্যাপ্লাই করব তখন লন বা লগ তাদের পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে। তাহলে লনকে a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার x, টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার 1/x। লনকে 1/x লন সামনে চলে আসে। এখন এই অবস্থায় আমাদের যে লিমিটটা ছিল সেই লিমিটটা আমরা নিয়ে আসব। এখানে ছিল লিমিট x টেন্ডস টু 0 ln a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার x প্লাস c টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 এবং 1/x এর 1 এর সাথে গুণ হয়ে লনটা উপরে বসে গেল, নিচে রয়ে গেল শুধু x। এখন এখানে যদি আমরা এখন লিমিটটার দিকে তাকাই, আমাদের লিমিটটা হচ্ছে x টেন্ডস টু 0, আর আমরা যদি এখানে 0টা এখন অ্যাপ্লাই করি তাহলে হরে তো 0 হচ্ছে, লবে হচ্ছে 0 0 0, দেন 1 1 1 3 3 3 গন 1, লন 1 এর মান হচ্ছে 0। সো এটা একটা 0/0 ফাংশন। 0/0 ফাংশন থেকে বের হয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সহজ যে প্রসিডিউর আছে সেটা হচ্ছে এল হসপিটাল রুলস। আমরা এখন এল হসপিটাল রুলস প্রয়োগ করে পাই। এল হসপিটাল রুলস প্রয়োগ করে সেটা যদি প্রয়োগ করি তাহলে এখানে থাকে লিমিট x টেন্ডস টু 0, লবে একবার আমরা এখন অন্তরীকরণ করব x এর সাপেক্ষে, হরে একবার করব x এর সাপেক্ষে, দেন এটা হবে 1, আর এখানে কি থাকতেছে ln x। আমরা এই পুরোটাকে x আকারে দেখব। তাহলে ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, যেহেতু এটা x নয় তাই তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে পাশে গুণ আকারে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ নিয়ম অনুসারে। 1/3টা কনস্ট্যান্ট, সে বের হয়ে যাবে। a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a প্লাস b টু দি পাওয়ার x ln b প্লাস c টু দি পাওয়ার x ln c। এই অবস্থাটা এখানে রয়ে গেল।
দেন লিমিট x টেন্স টু 0, যেহেতু হরে 1 আছে হরটা অপ্রয়োজনীয় হয়ে গেছে, এখানে থাকতেছে হচ্ছে 3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x প্লাস c টু দি পাওয়ার x ইন্টু 1/3 a to the power x ln a b to the power x ln b plus c to the power x ln c। 3 গন। এখন আমাদের যে রাশিটা এসে দাঁড়াইলো, এরপরে অঙ্কটাকে আর আগানোর কোনো চান্স নাই। সো এখন আমাদেরকে লিমিটটা অ্যাপ্লাই করতেই হবে এই স্থানে। আমরা যদি এখন লিমিটটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি থাকতেছে আমরা একটু দেখব। a to the power 0 ln a b to the power 0 ln b c to the power 0 ln c, আর নিচে থাকতেছে a to the power 0 b to the power 0 plus c to the power 0। কোন সংখ্যার উপরে সূচক যদি শূন্য হয় তার মান হয় 1, তাহলে আমাদের উপরে থাকতেছে হচ্ছে ln a ln b plus ln c, আর নিচে থাকতেছে হচ্ছে 3। দেন 1/3 লন বা লগের বেলায় যদি কতগুলো লন বা লগ যোগ আকারে থাকে তাহলে তাদের প্রত্যেকের বেস গুণ হয়ে যায়, অর্থাৎ লন এ বি সি। লনের সামনে যদি কেউ থাকে সে চলে যাবে লনের পাওয়ারে, অর্থাৎ লন এ বি সি টু দি পাওয়ার 1/3। নাও বোথ সাইড থেকে আমাদের এখানে দেখা যাচ্ছে কি আছে, লন কে ইকুয়াল টু লন এত আসছে, আমাদের দরকার শুধু কে এর মান। তাহলে এখানে একটা লাইন একটু বাড়াই লিখলে বেটার হয়। আমরা যখন লিমিটটা আনছি, লিমিটটা বোথ সাইডে নিয়ে আসলে ভালো। x টেন্স টু 0 ln k, তাহলে আমরা যখন ln k ইউজ করব, ln চলে গেলে k এর মান থাকতেছে হচ্ছে a b c টু দি পাওয়ার 1/3 आंसर। অর্থাৎ আমাদের এই পুরো লিমিটটার মান হচ্ছে এত। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এল হসপিটালটা অবশ্যই এখানে লিখতে করতে হবে, প্রয়োগ করতে হবে এই জায়গায়। এল হসপিটাল ব্যতীত এই অঙ্কটা করতে গেলে অঙ্কটা বেশ বড় বা লেন্দি হয়ে আসবে, আর কিছুই না, এটা ইউজ করা যাবে। পরবর্তী অঙ্কটাতে লিমিট x টেন্স টু π/2, অর্থাৎ x π/2 কে অ্যাপ্রোচ করতেছে, এবং আমাদের যে রাশিটা দেওয়া আছে সেখানে আছে cot x minus cos x, cot x minus cos x ডিভাইডেড বাই পাই মাইনাস টোয়াইস এক্স হোল কিউব। একটু অদ্ভুত, উপরে নিচে অনেকগুলো অদ্ভুত সংখ্যা ইউজ করা হয়েছে। লিমিট x টেন্স টু π/2, x টেন্স টু π/2 cot x minus cos x divided by pi minus twice x whole cube। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন এই অঙ্কটা শুরুতে আমাদেরকে যে অ্যাপ্রোচটা আনতে হবে সেটা হচ্ছে আমাদের লিমিট যেটা আছে সেখানে x কে অ্যাপ্রোচ করা হয়েছে, আমাদেরকে x এর পরিবর্তে অন্য আরেকটা চলক নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে আমরা যেটা বলছি যে x এর মান π/2 এর খুব কাছাকাছি, x এর মানটাকে আমরা অন্য একটা চলকের সাহায্যে ধরে সেই চলকে অ্যাপ্রোচ করব। তাহলে x টেন্স টু π/2 হলে ধরলাম x এর মান π/2 থেকে একটু বেশি, কি পরিমাণ? h পরিমাণ, যেখানে h অ্যাপ্রোচেস 0, অর্থাৎ h এর মানটা শূন্যের কাছাকাছি। অর্থাৎ x এর মান যদি π/2 এর কাছাকাছি হয় তাহলে h এর মানটা হচ্ছে শূন্যের কাছাকাছি। যখন x এর মানের সমীকরণটা কেমন হবে? x ইকুয়াল টু π/2 প্লাস h, এই অবস্থায় থাকবে। তাহলে এখন আমরা যদি নতুন চলকের অধীনে লিমিটটাকে কনভার্ট করি তাহলে h টেন্ডস টু 0 cot π/2 প্লাস h
minus cos pi by 2 plus h pi minus 2 into pi by 2 minus h whole cube. Limit h tends to 0. এখানে আমাদের ছোট্ট একটু ত্রিকোণমিতিক জ্ঞান লাগবে, 9-10 লেভেলের ম্যাথ ছিল এগুলো। cot pi by 2 প্লাস থিটা, কোয়াড্রেটের ফ্যাক্টর আছে একটু, cot pi by 2 প্লাস থিটা অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা। 90 ডিগ্রি প্লাস থিটা হলে যেহেতু এখানে পাই বাই 2 আছে তাহলে অবভিয়াসলি তার নাম পরিবর্তন হবে। কটের নাম পরিবর্তন হয়ে হবে tan h মাইনাস, কারণ এটা কটের নিজস্ব ঘর নয়, প্লাস সাইন h, এটা কজের নিজস্ব ঘর নয় ফলে নাম পরিবর্তন হয়েছে, প্লাস চিহ্ন পরিবর্তন হয়েছে ফলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। পাই মাইনাস পাই প্লাস 2h হোল কিউব। লিমিট h tends to 0 minus sin h divided by cos h plus only sin h। এখানে থাকতেছে 8h কিউব, সরি আমরা এটা প্লাস ধরছিলাম, দেন এখানে হবে মাইনাস অ্যান্ড মাইনাস পারসিস্ট কারণ কিউব আছে, ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। আমরা যদি উপরে নিচ থেকে মাইনাস কমন নেই তাহলে দেখা যাচ্ছে এখানে থাকতেছে হচ্ছে সাইন h, প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, লসাগু করলে থাকে হচ্ছে সাইন h ইন্টু কজ h। কজ এইচটাকে আমরা হরে নিয়ে আসি ইন্টু এখানে থাকে 8h কিউব। এবার যদি এখান থেকে আমরা 1/8টা যেহেতু ধ্রুবক তাকে বের করে নিব, লিমিট h টেন্স টু 0। উপর থেকে সাইন h কমন যায়, এখান থেকে আগের থেকে ছিল কজ h, আর এখানে বাকি থাকে 1 মাইনাস কজ h ডিভাইডেড বাই 8, সরি অনলি h কিউব। 1/8টা আমরা বের করে নিছি। 1/8 লিমিট সাইন h বাই কজ h ইজ tan h। tan h টা হবে উপরে, আমরা যদি তার এখান থেকে হর থেকে একটা h কে বের করে আনি তাহলে tan h বাই h লিমিট x টেন্স টু 0 tan x বাই x ইকুয়াল টু হচ্ছে 1, অথবা x বাই tan x অলসো 1, অর্থাৎ এখানে একটা লিমিটের ফর্মুলা পড়ে, সূত্র পড়ে। তাহলে সাইন h বাই কজ h ইজ tan h, নিচে 3টা h ছিল, একটা h আমরা বের করে নিলাম, ইন্টু লিমিট দুই অংশে ভাগ হয়ে যাবে 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, যেহেতু একটা h চলে গেছে আর থাকে হচ্ছে h স্কোয়ার। এখানের সূত্রটা 1 হয়, তাহলে এখানে 1/8 ঠিক মতোই রয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0 সাইন স্কোয়ার h বাই 2 h স্কোয়ার বাই 2 1/8 লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই 2 ডিভাইডেড বাই অনলি h বাই 2, অর্থাৎ দুইটা ছিল আমরা উভয় ক্ষেত্রে একটা একটা লিখছি, ইন্টু লিমিট h টেন্ডস টু 0। আর একটা সাইন h বাই 2 আমাদের কাছে আছে, কিন্তু হরে শুধু h আছে আমাদের কাছে একটা, নিচে 2 নাই। তো সূত্র ফেলানোর জন্য আমাদেরকে অবশ্যই হরে 2 দিতে হবে, তাহলে আমরা ভাগাকারে একটা হাফ বেশি লিখছি, গুণাকারে হাফটা ফিরাই দিব। এতে আমাদের এখানে সূত্র পড়ছে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1, তাহলে এখানে থাকে 1/8 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 1/16 আনসার। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথটা আমি একটু ভেঙে ভেঙে আগাইছি, এই জন্য একটু বড় হয়েছে, তোমরা আরেকটু শর্ট ফরম্যাটেও চলে যেতে পারবে যখন অঙ্কটা হয়ে যাবে তোমাদের। Then last one,
লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স প্লাস সি বাই এক্স। অঙ্কটা ফার্স্ট লুকে যদি আমরা দেখি একটু কঠিন মনে হবে আমাদের কাছে। প্রথম লুকে অঙ্কটা একটু কঠিন বা একটু হজবরল মনে হবে যে আমরা মোড অফ অ্যাকশনটা কি হবে, কোন সিস্টেমে আগাবো। লিমিট এক্স টেন্স টু 0, এখানে আছে 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার, উপরে আছে হচ্ছে bx প্লাস সি ডিভাইডেড বাই এক্স। সূচকে যদি আমরা প্রথমে তাকাই, সূচকের ভিতরে দেখা যাচ্ছে দুইটা অংশ আছে। আমাদের প্রথম কাজ হবে সব সময় এই জাতীয় ম্যাথগুলোকে সূচককে দুই অংশে ভাগ করে নাও। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স bx বাই এক্স প্লাস সি বাই এক্স। লিমিট x tends to 0 1 plus ax to the power b plus c by x। সূচকটা দুইটা অংশে বিভক্ত হইল। সূচক যেহেতু এখানে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, তাহলে আমাদের এখানে বেস একই রেখে সূচক দুইবার লিখতে পারবো গুণ আকারে, সূচকের নিয়ম অনুসারে আসছে, এবং দুই ক্ষেত্রে লিমিট পৃথক পৃথক হয়ে যাবে। লিমিট x tends to 0 1 plus ax to the power b into লিমিট x tends to 0 1 plus ax to the power c by x। অর্থাৎ আমরা যে অংশটা আছে মূল অঙ্কের তাকে দুই ভাগে বিভক্ত করে লিখলাম, কারণ গুণের বেলায় বেস একই হলে পাওয়ারগুলো যোগ হয়, সেই কারণে এইখানে আসছে। প্রথম অংশটাই দেখা যাচ্ছে এখানে x এর মান 0 আমরা খুব সহজে অ্যাপ্রোচ করতে পারি। তাহলে আমাদের থাকে হচ্ছে 1 প্লাস a ইন্টু 0 টু দি পাওয়ার b ইন্টু লিমিট x tends to 0 1 plus ax to the power c by x। প্রথম অংশের মানটা আসে আমাদের 1। এই জায়গাটায় আমরা একটা সরাসরি ফর্মুলা ইউজ করব। এই সূত্রটা আমাদের একটু মুখস্থ রাখাটা জরুরি, কারণ এই জায়গাটা আমরা যদি ভেঙে করি অঙ্কটা অনেক লেন্দি হবে। এমনকি আমাদের অবজেক্টিভে যদি এরকম ম্যাথ আসে তখন তো এই সূত্রটা আমাদেরকে খুব হেল্প করবে। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে 1 প্লাস ax টু দি পাওয়ার, যদি b বাই x ফর্মুলায় থাকে তাহলে এটা সূত্র হবে e টু দি পাওয়ার ab। এখানে c আছে বিধায় আমরা c লিখব, তাহলে এটার উত্তর হচ্ছে e টু দি পাওয়ার ac। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গার সূত্রটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এরকম সূত্র আসলে আছে হচ্ছে আমাদের দুইটা সূত্র আছে এরকম। একটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax টু দি পাওয়ার b বাই x ইজ ইকুয়াল টু সরাসরি e টু দি পাওয়ার ab। এই ফরম্যাটটা যদি আরেকটু চেঞ্জ হয়, লিমিট x টেন্স টু ইনফিনিটি, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস a বাই x, কিন্তু পাওয়ারে এই ক্ষেত্রে থাকবে হচ্ছে শুধু bx। সূত্রটা সেম থাকবে e টু দি পাওয়ার ab। এই দুইটা সূত্র আমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্কের জন্য। এতে অঙ্কটার অনেকগুলো লাইন সেভ হবে এবং আমরা অঙ্কটা সরাসরি ইউজ করতে পারবো। ইচ্ছা করলে এই জায়গাটা তোমরা সাইড নোটে উল্লেখ করে দিলে খুব বেশি বেটার হয়। এটা প্রচলিত বা প্রমাণিত পদ্ধতি, সো এটা সরাসরি সূত্র আকারে ইউজ করা যায়। তো এই ছিল আমাদের ম্যাথগুলো। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন নতুন কোনো টপিকস বা নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হবো। ওকে, তবে ভালো থাকবে।